এখানে বাংলাদেশের গ্রামীণ জীবনের চিত্র রাখা হয়েছে। এই যে মসজিদের হুজুর ছাত্রদের পড়াচ্ছে, আর এখানে গ্রামীণ পরিবেশ। তো মূলত এখানে পুরাতন সব কিছুই আর কি এভাবেই সংরক্ষণ করা হয়েছে, যদিও পুরো ভিডিওতেই আর কি সেটা দেখাবো ইনশাল্লাহ। আজকে আমার চট্টগ্রামের চতুর্থ দিন সকাল। তো আজকে কোনো যাওয়ার কোথাও কোনো রুটিন ছিল না, বা চিন্তাও করিনি যে কোথাও যাব। তো তারপরে ভাবলাম একটা সকাল নষ্ট করব। তো সেখান থেকেই গুগল ম্যাপ দেখে বা খোঁজখবর নিয়ে দেখলাম যে এখানে আসা যাবে, মানে এখানে অনেক ঐতিহাসিক জিনিস মানে রাখা হয়েছে সংরক্ষণ করে। তো সেখান থেকে আর কি আসলাম, আর যেহেতু এটা আমার হোটেল থেকে খুব কাছেই ছিল, তো ঢোকার সময় 50 টাকা দিয়ে একটা টিকিট কিনলাম। 50 টাকা না স্যার, এটা 30 টাকা, 30 টাকা দিয়ে একটা টিকিট কিনলাম। তো এরপর ঢুকতেছি। এটা হচ্ছে বাংলাদেশের জাতিতাত্ত্বিক জাদুঘর। যদিও এখানে মানে এখানে বাংলাদেশ জাতিগত সব মোটামুটি অনেক কিছুই সংরক্ষণ করা হয়েছে। এখানে দেখেন জুলাইয়ের একটা আর্ট করা হয়েছে। আর এখানে এখানে এখান থেকে মূলত এই যে শুরু, আমি শুরুতে ঢুকছি, এখান থেকেই শুরু আর কি। বাংলাদেশের নৃগোষ্ঠীর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাবতীয় সামগ্রী আর কি এখানে সংরক্ষণ করা হয়েছে। তো যদি এটা আমি, যদিও এখানে ঢোকার আগে এর ইতিহাস দেখছিলাম যে এটি বাংলাদেশের একমাত্র একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর। আর এশিয়া মহাদেশের হাতে গোনা কয়েকটা আছে, তার ভেতরে এটা অন্যতম। এটি মূলত 1965 সালের দিকে যখন পাকিস্তান আমল ছিল, পাকিস্তান আমলে মূলত এটা নির্মাণ করা হয়। যদিও পরবর্তীতে বিভিন্ন কারণে এটা বন্ধ রাখা হয়। বন্ধই ছিল, মানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি। 65 সালে যখন নির্মাণ করা হয় এরপর থেকে এটা বন্ধই ছিল। তো এরপরে যখন স্বাধীন বাংলাদেশ হয় 1971 পর, 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, পরবর্তীতে 1974 সালের দিকে তৎকালীন শিক্ষামন্ত্রী, বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউসুফ আলী এটি মূলত উদ্বোধন করেন। সেই সময় 1974 সালে উদ্বোধন করেন এবং সবার জন্য, মানে সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করে দেন, যাতে মানুষ এখানে দেখতে পারে, বা তাদের বাংলাদেশের ঐতিহাসিক এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে দেখছেন সব কিছু এখানে রাখা হয়েছে, যে অলংকার, বিভিন্ন জিনিসপত্র। তো এটার জন্য মূলত মানুষ ঘুরে ঘুরে দেখতে পারে, এই জন্য আর কি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো প্রথম দিকে মানে 1965 সালের দিকে যতটুকু জায়গায় মূলত এটা নির্মাণ হয়, সম্ভবত 1.25-25 একর কি কত জানি হবে, আমার শিওর মানে সম্পূর্ণটা মনে নেই। এতটুকু জায়গার উপরে, মানে জায়গার উপর 1.125 একর জমির উপরে সম্ভবত নির্মাণ হয়। এরপরে 1985 সালের দিকে, 1985 থেকে 1995, এই 10 বছরের ভেতরে জায়গাটা আরও বড় করা হয় এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবনধারা সহ বিভিন্ন, মানে পুরাতন, বাংলাদেশের পুরাতন সব কিছুই আর কি এখানে সংরক্ষণ করা হয় ঐতিহ্যর হিসেবে। মানে মানুষের মানে পুরাতন ঐতিহ্য সংরক্ষণ এভাবে করা হয়, যাতে সাধারণ মানুষ মানে এটা দেখতে পারে এবং জানতে পারে, ইতিহাস সম্পর্কে জানতে পারে। তো এটি মূলত এই জায়গার ইতিহাস বা নির্মাণ কালের নির্মাণ, মানে কত সালের দিকে কীভাবে নির্মাণ হয়েছে সেই জিনিসগুলো মূলত এটার এই। তো যাই হোক, এখানে আসলাম। অবশ্য ভিডিওতে দেখাই যাচ্ছে যে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতাল বলেন বা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের যত মানুষজন, মানে যত নৃগোষ্ঠী বসবাস করেন, তাদের প্রত্যেকটা উপকরণ, তারা যার জীবন, তাদের প্রতিদিনের যে জীবনে যে জিনিসগুলো ব্যবহার করে সেগুলো সব এখানে সংরক্ষণ করা হয়েছে। এই যে বিভিন্ন ছবি আছে, ছবি টানা মানে রাখা হয়েছে। এছাড়া এই যে কাপড়, আর আগে ভিডিও শুরুতে ছিল আর কি তাদের অলংকার, তারা যা ব্যবহার করে থাকে।
সবগুলো এখানে রাখা হয়েছে। এই দেখেন একটা পল্লী জীবন, এখানেও কিছু কাপড় রাখা হয়েছে এবং বিভিন্ন অলংকারও রাখা হয়েছে। এখানে এখানে রাখা হয়েছে, বিভিন্ন ছবি তুলে তুলে রাখা হয়েছে। আসলে এখানে মূলত বাংলাদেশের যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সব কিছুর আর কি জীবন উপকরণ, মানে প্রতিদিনের মানুষের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই আর কি এখানে রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে মানুষ জানতে পারে বা আস্তে আস্তে মানে যারা আমরা পরবর্তী জেনারেশন বা প্রজন্ম যারা আধুনিক সময়ে এসেছে তারা তো আস্তে আস্তে এই জিনিসগুলো ভুলে যাবে বা জানতে পারবে না, বা কতজনই বা জানতে পারে বা ইতিহাস সম্পর্কে জানে, সেটা তো বলা যায় না। এই জন্য যাতে মানুষ এটা ভুলে না যায় তার জন্য আর কি সংরক্ষণ করা হয়েছে। তো আমি যত সম্ভব চেষ্টা করব সব কিছুই ঘুরে দেখানোর, যে আসলে এখানে কি কি রাখা হয়েছে। বিভিন্ন চিত্রসহ মানে এমনভাবে রাখা হয়েছে, মানে সাজানো হয়েছে যেন মনে হবে যে, মানে মনে হচ্ছে যে চোখের সামনে আসলে জিনিসগুলো সব এমনই আর কি। বিভিন্ন এই যে অস্ত্র সম্ভবত এটা যে রাখা হয়েছে, যেমন আমরা দা কাশি যেগুলো ব্যবহার করি, সে মানে ওদেরও আর কি ওই মানে ওই ধরনের আর কি জিনিস যা ওরা ব্যবহার করে থাকে। কৃষির উপকরণ যেগুলো কৃষিকাজের জন্য প্রয়োজন হয় আর কি, এইগুলো। আর এটা হচ্ছে বিয়ের পরিবেশ, সম্ভবত বিয়ের পরিবেশ হয়তো নাকি গ্রামের পরিবেশ আর কি। এই যে পরিবারের কর্তা কর্ত্রী আর সন্তানরা বসে আছে ওটা, বিভিন্ন জামা কাপড়, খেলনা আছে, চিত্র, এটা হচ্ছে ঘোড়ার গাড়ি হ্যাঁ এটা ঘোড়ার গাড়ি। এই যে সামনে একটা ঘোড়া আর পিছনে বসার জায়গা আর কি। আসলে জিনিসগুলো অনেক সুন্দর, মানে এমনভাবে সাজানো হয়েছে যা যদি সামনে থেকে সরাসরি দেখার সুযোগ নাও হয়, এগুলো দেখলে অনুমান করা যায় যে আসলে ওদের মানে আমাদের বাংলাদেশের ঐতিহ্যের যে নৃগোষ্ঠীদের জীবন মান সেটা কেমন আসলে, আর তারা কী ব্যবহার করে। এগুলো সব অস্ত্র, মানে তাদের প্রয়োজনীয় যেসব অস্ত্র বা যেগুলো প্রয়োজন হয় আর কি, সে খাবার, প্লেট, বাটি, আসবাবপত্র সব সব রাখা হয়েছে। এছাড়াও সামনে আরও জায়গা আছে, পশু পাখি, মানে ওই অঞ্চলগুলোতে যে এগুলো ফল বা তরি তরকারি। এটা হচ্ছে গ্রামীণ জীবন বাংলাদেশ, মানে বাংলাদেশের গ্রামীণ জীবন কেমন আর কি সেইটার দৃশ্য। এই যে মসজিদের মৌলভী সাহেব ছাত্রদের পড়াচ্ছেন, আর এটা গ্রামের একটা দৃশ্য। একটা কৃষক আর কৃষকের স্ত্রী সম্ভবত পাশে দাঁড়ায় আছে। এই যে সুন্দর করে সাজানো, অনেকটা বউ বউ ভাব। যাই হোক, এইগুলো সব হাঁড়ি পাতিল। এখানে অনেকে আসছে দেখতে, মোটামুটি প্রতিদিনই সাধারণ মানুষ আসে দেখার জন্য যে আসলে এখানে কি রাখা আছে। এগুলো সম্ভবত বাঁশি। এছাড়াও হাঁড়ি পাতিল আছে। এখানে যে লাঙ্গল টাইপ কিছু একটা হবে, এইগুলো শিওর বলতে পারছি না। এই যে দেখেন, আসলে বাংলাদেশের নৃগোষ্ঠীর তো সংখ্যা অনেক, মোটামুটি অনেক। তো সবার জীবন মান, এছাড়াও সবার জীবন মান তো ভিন্ন। নৃগোষ্ঠীর জীবন মান বা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো তো ভিন্ন। বিশাল বড় নৌকা এটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে জীবনমান ভিন্ন এবং প্রয়োজনীয় জিনিসপত্রর মানে মানুষের প্রত্যেকটা নৃগোষ্ঠী তো জীবন মানে নিত্যদিনের জিনিসপত্রগুলো ভিন্ন ভিন্ন। তো সেই হিসাবে আর কি এখানে প্রত্যেকটা নৃগোষ্ঠীর তাদের জীবনমান কেমন বা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কী কী সব কিছু আর কি রাখা হয়েছে।
এছাড়াও ছবি রাখা হয়েছে যে আসলে তারা কেমন ছিল, তাদের পোশাক, সেগুলো রাখা হয়েছে। এই যে দেখা যাচ্ছে। এছাড়াও সামনে আরও আছে, যে এটা 4টা রুম নিয়ে, বড় বড় 4টা রুম নিয়ে বানানো এবং এইভাবে কাছের ভিতরে সংরক্ষণ করা। এটা পাহাড়ি এলাকার জুম চাষ এটা, যদিও এখনও সৌভাগ্য হয়নি, আল্লাহ তাকদিরে কবে রাখছে জানি না পাহাড়ি অঞ্চলে গিয়ে জুম চাষটা দেখার, জানি না আল্লাহ কবে রাখবেন। তবে ইনশাল্লাহ পুরো বাংলাদেশ ঘোরার ইচ্ছা আছে, দেখি আল্লাহ তাকদিরে রাখলে অবশ্যই যাওয়া হবে। তো এরপরে এখানে আসছে, এটা হচ্ছে এখানকার 3য় নম্বর রুম, নেত্রকোনার। এটা আপনার নৃগোষ্ঠী, নেত্রকোনায় যে নৃগোষ্ঠী থাকে সেখানকার আর কি। এটাই হাঁড়ি পাতিল, ওই যে হাত পাখা দেখা যাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের কি এগুলো অস্ত্র, এটা কি লাঙ্গল নাকি, দা কাশি বটি এমন কিছু কিছু হবে হয়তো। আসলে কোনটা যে কি আসলে বলাই মুশকিল, কারণ আমি আগে কখনো এমন দেখিনি, প্রথম দেখছি, এজন্য আমার জন্য কোনটা যে কি বলা মুশকিল। এখানকার নৃগোষ্ঠীর এই যে পরিবারের মানুষরা কেমন ধরনের পোশাক পরে সেটা ওই যে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে বাদ্যযন্ত্র, গিটার আছে, তবলা, কি কি জানি, সেও জানি না, তবে এগুলো বাদ্যযন্ত্র আর কি, নাচ গানের জন্য প্রয়োজন। এখানে এটা হচ্ছে কি জানি বলতে পারবো না, তবে এগুলো মূর্তি, দেখে তো মূর্তি মনে হচ্ছে বৌদ্ধদের মূর্তি সম্ভবত, কারণ বৌদ্ধদের মূর্তি তো মানে ওই রকম হয়। আর এগুলো তো কিসের মাথার খুলি সম্ভবত, এটা হচ্ছে তীর ধনুক, এগুলো কি বলতে পারবো না। আর এখানকার নৃগোষ্ঠীর জামা কাপড় এগুলো, যদি এখানে প্রত্যেকটা নৃগোষ্ঠী মানে কোনটা কোন নৃগোষ্ঠী লেখা আছে, যদি সেগুলো সব এক এক করে বলতে গেলে অনেকটা সময় প্রয়োজন, এই জন্য আর কি এক এক করে পড়তে গেলাম না। এগুলো সম্ভবত কচ্ছপ, বলতে গেলাম না, শুধু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি যে কি কি আছে আর কি এর ভেতরে। সব মিলিয়ে যতটুকু বলা যায় যে মোটামুটি বাংলাদেশের নৃগোষ্ঠীর প্রত্যেকটা নৃগোষ্ঠীরই জীবন উপকরণ বা জীবনের সব কিছু এখানে সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে, যদিও কিছু বাদ থাকতে পারে, তবে চেষ্টা করা হয়েছে। এছাড়াও এটা হচ্ছে মারমা গ্রাম্য জীবন, এই যে এছাড়াও বাহিরের বা বিভিন্ন ধরনের পশু পাখি সহ ভিডিও তো দেখছেনই, তো বিভিন্ন ধরনের তো অস্ত্র আগেকার মানে গ্রাম্য জীবনের আগেকার সময়ের, সেগুলো এখানে রাখা হয়েছে। মানে নৃগোষ্ঠীর বাইরেও বেশ কিছু উপকরণ এখানে সংরক্ষণ করা হয়েছে। তো সব কিছু ঘুরে ঘুরে মোটামুটি দেখার চেষ্টা করলাম, মোটামুটি সব দেখাই শেষ। এটা হচ্ছে বাচ্চা, দেখেন বাচ্চা কীভাবে এ করে, আর এটা হচ্ছে চুলা ধরাচ্ছে, একটা বড় নৌকায় সামনে রাখা আছে, এই যে নৌকার মাঝি, অনেক বড় নৌকা, যদিও দেখা যাচ্ছে ছোটই, কিন্তু এমন নৌকা পানিতে ভাসা এলে মানে এইরকম টাইপের, এটা অনেক বড়। জুম চাষ সম্ভবত কি চা করার জন্য আর কি, এটা এই যে রাখা হয়েছে, এই যে পাশে একটা লাল শাড়ি পরা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদিও আমার এখানে ঘোরাটা আমার রুটিনের ভিতর ছিল না, তো আজকে সকালে কোথাও যাওয়ার প্ল্যান নাই, তো ভাবছিলাম যে কি কোথায় যাই কোথায় যাই। এটা হচ্ছে এখানকার ম্যাপ, এই যে বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহ ম্যাপ এটা। তো যাই হোক, ভাবছিলাম যে কোথায় যাই কোথায় যাই, পরবর্তীতে গুগল ম্যাপ দেখলাম এবং খোঁজাখুঁজির পর দেখলাম যে এখানে অনেক ঐতিহ্য আছে, রাখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে এখানে আসতে পারলাম এবং বাংলাদেশের
গ্রাম্য জীবনের বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই যে ঐতিহ্যগুলো আমাদের রাখা হয়েছে, এগুলো দেখতে পারলাম, জানতে পারলাম, আর এটা আমার জীবনের স্মৃতি হিসাবে রেখে দিতে পারলাম। এজন্য অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া। এখানে পরামর্শ অভিযোগ মানে বাক্স রাখা আছে, কেউ কোনো পরামর্শ অভিযোগ দিতে চাইলে দিতে পারবে। আর ঘর বানানো হয়েছে যে মজা ঘর, মাচা ঘর, চাকমাদের আর কি, রাঙামাটি পার্বত্য জেলা, বাংলাদেশ। ইনশাল্লাহ সামনে দিনগুলোতে যাওয়ার খুব ইচ্ছা আছে, তো আল্লাহ ভরসা।